হ্যালো সবাইকে, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। আর আজ যে কথা বলবো রকস্টার সিনেমা নিয়ে, যেটা নিয়ে ঈদের আগে থেকেই ছিল তুমুল আলোচনা, ছিল বিশাল প্রত্যাশা, ছিল অসংখ্য প্রশ্ন। সিনেমাটা কি সত্যি অন্যরকম কিছু করতে পারবে, নাকি শুধু প্রচারণাতেই সীমাবদ্ধ থাকবে? মেগাস্টার সাকিব খান অভিনীত এবং তরুণ নির্মাতা আজমান রসুল পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা রকস্টার কেমন ছিল? শুরুতেই একটা কথা বলিয়ে নেই, আমি জানি এই রিভিউটা দিতে একটু দেরি হয়ে গেছে, তো অবশেষে রকস্টার দেখে ফেললাম। কেমন লাগলো? এক কথায় বললে রকস্টার সেই সিনেমা না যেটা সবাইকে খুশি করার চেষ্টা করা হয়েছে, বরং এটা সেই সিনেমা যেটা নিজের মতো করে একটা গল্প বলতে চায়। আর এখানেই সিনেমার সবচেয়ে বড় শক্তি। আমরা অনেকেই ভেবেছিলাম রকস্টার মানেই হয়তো এক্সট্রা জিরো টু হিরো গল্প, একদম গরিব একটা ছেলে সংগ্রাম করবে, বাধা অতিক্রম করবে, তারপর দেশের সবচেয়ে বড় রকস্টার হয়ে উঠবে। কিন্তু পরিচালক আজমান রসুল সেই সহজ রাস্তা বেছে নেননি। তিনি এমন একজন মানুষের গল্প বলেছেন যার জীবনের টাকার অভাব নেই কিন্তু ভালোবাসার অভাব আছে, যার পরিবার আছে কিন্তু পরিবারের উষ্ণতা নেই, চারপাশে মানুষ আছে কিন্তু নিজের মানুষ নেই। আর এই বাস্তবতাটাই আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে, কারণ বাস্তব জীবনেও তো আমরা এমন অসংখ্য মানুষ দেখি বাইরে থেকে সফল কিন্তু ভেতরে ভেতরে ভীষণ একা। রকস্টারের আগুন চরিত্রটা অনেকটা সেই রকম। আর একটা বিষয় বলতেই হবে, যদি আপনি রকস্টার নাম শুনে হলে যান এই আশায় যে 5 মিনিট পর পর ফাইট হবে, হিরো উড়ে উড়ে ভিলেন মারবে, অথবা তুফানের মতো গ্যাংস্টার লুক মুড আইটেম গান পাবেন, তাহলে ভাই আপনি ভুল সিনেমার টিকিট কেটেছেন। কারণ রকস্টার অ্যাকশন সিনেমা না, রকস্টার একটা মিউজিক্যাল ড্রামা, একজন শিল্পীর গল্প, একটা ভাঙ্গা পরিবারের গল্প, ভালোবাসার স্বপ্ন আর সম্পর্ক পরিচয়ের গল্প। আর এই কারণে আমার বিশ্বাস রকস্টার প্রথম দিনের সিনেমা না, এটা ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নেওয়ার মতো সিনেমা। এবার আসি অভিনয়ের প্রসঙ্গে। আর শুরুতেই বলতে হবে মেগাস্টার সাকিব খানকে নিয়ে। সত্যি বলতে কি, এই সিনেমা দেখতে বসে অনেক সময় আমি সাকিব খানকে দেখিনি, আমি আগুনকে দেখেছি, একজন শিল্পীকে দেখেছি, একজন রকস্টারকে দেখেছি, একজন মানুষকে দেখেছি যে ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছে কিন্তু বাইরের পৃথিবীর সামনে এখনও দাঁড়িয়ে আছে। সাকিব খানের ভয়েস মডিউলেশন এই সিনেমার অন্যতম বড় চমক। স্টেজ পারফরমেন্স, সংলাপ বলা, ইমোশনাল দৃশ্য, সব জায়গায় তিনি আলাদা একটা লেভেলের কাজ করেছে। বিশেষ করে কিছু কিছু দৃশ্য তার চোখের অভিনয়ে অনেক কথা বলে দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজকুমার, তুফান কিংবা তাণ্ডবের পরেও রকস্টার সাকিব খানের কেরিয়ার অন্যতম সেরা পারফরমেন্স হিসাবে মনে রাখা হবে। এবার আসি সাবিলা নূরের কথায়। এবং সত্যি বলতে এই সিনেমার সবচেয়ে বড় সারপ্রাইজ যদি কেউ হয়ে থাকেন তাহলে তিনি একমাত্র। অনেক সময় মনে হয়েছে মীরা চরিত্রটাই গল্পের প্রাণ, আর অভিনয় খুব স্বাভাবিক, সংলাপ বলার মধ্যে জোর জবরদস্ত নেই, চরিত্রটার ভেতরে ঢোকার একটা চেষ্টা স্পষ্ট দেখা যায়। এবং বড় পর্দায় তার উপস্থিতিও দারুণ লেগেছে। তাণ্ডবে তার সেরকম উপস্থিতি ছিল না, কিন্তু এখন আমরা তাকে অনেকটা জায়গা জুড়েই দেখতে পাচ্ছি। তবে এখানে একটা আক্ষেপ অবশ্যই আছে আমার। আমি মনে করি আগুন এবং মীরার সম্পর্কটাকে আরও একটু সময় দেওয়া উচিত ছিল। তাদের প্রেম, তাদের বন্ধুত্ব, তাদের কানেকশন সব কিছুই আরও ধীরে ধীরে গড়ে উঠলে দর্শক হিসেবে আমরা আরও বেশি অনুভব করতে পারতাম। সেই জায়গাটাতেই সিনেমাটা কিছুটা তাড়াহুড়ো করেছে বলে আমার মনে হয়েছে। তবে পার্শ্ব চরিত্রগুলোর কথা বলতেই হবে। তারিক আনাম খান, তাসনিয়া ফারিন, সুনিধি নায়ক এবং আরও যারা উপস্থিত ছিলেন প্রত্যেকেই নিজেদের চরিত্রের অসাধারণ ছিলেন। বিশেষ করে আগুনের বন্ধু, যিনি নাম জানা নেই, ওনার অভিনয় আমার কাছে দুর্দান্ত লেগেছে। একবারও মনে হয়নি তিনি অভিনয় করছে, মনে হয়েছে তিনি চরিত্রটাকেই বেঁচে তুলেছেন। এবার আসি সিনেমার সবচেয়ে শক্তিশালী অস্ত্রের কাছে, আর সেটাই হচ্ছে মিউজিক। ভাই এই সিনেমার গান নিয়ে যত বলবো তত কম হবে, কারণ রকস্টার
যদি একটা শরীর হয় তাহলে তার আত্মা হচ্ছে গান। অনেক সিনেমায় গান শুধু গান হিসেবেই থাকে, কিন্তু এখানে গান গল্পকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, চরিত্রকে ব্যাখ্যা করছে, আবেগকে আরও গভীর করছে। তার ব্যাকগ্রাউন্ড স্কোর, ও মাই গড! বাংলা সিনেমায় এমন ব্যাকগ্রাউন্ড স্কোর আমি খুব কম শুনেছি, কিন্তু কিছু কিছু দৃশ্য শুধু মিউজিক শুনে গায়ে কাটা দিয়েছে, বিশেষ করে স্টেজ পারফরমেন্স এবং ইমোশনাল দৃশ্যগুলোতে। আর এখানেই বোঝা যায় নির্মাতারা কতটা যত্ন নিয়ে কাজ করেছে। এবার আসি সিনেমার ভিজুয়াল নিয়ে। আর এখানে আমি একদম নির্দ্বিধায় বলবো, রকস্টার সম্প্রতি সময়ে সবচেয়ে সুন্দর দেখতে বাংলা সিনেমাগুলোর একটি। কালার গ্রেডিং, ক্যামেরা ওয়ার্ক, লোকেশন, লাইটিং সব কিছু প্রিমিয়াম। অনেক সময় মনে হচ্ছিল আমি কোনো আন্তর্জাতিক মানের মিউজিক্যাল ড্রামা দেখছি। প্রতিটি ফ্রেম টু ফ্রেম যেন একটা ওয়ালপেপার, প্রতিটি দৃশ্য যেন একটা পোস্টার। এই জায়গাটায় সিনেমা ডিওপি এবং পুরো টেকনিক্যাল টিম আলাদা করে প্রশংসার পাওয়ার যোগ্য। এবার প্রশ্ন হতে পারে যে রকস্টার কি পারফেক্ট সিনেমা? না, একদমই না। গল্পের কিছু জায়গায় আরও ডিপ থাকতে পারত, কিছু সম্পর্ক আরও সময় নিয়ে তৈরি করা যেত, কিছু আবেগ আরও ধীরে ধীরে গড়ে তোলা যেত, কিন্তু তারপরেও এই সিনেমা এমন কিছু জিনিস করে দেখিয়েছে যেগুলো বাংলা সিনেমার ভবিষ্যতের জন্য খুবই ইতিবাচক। কারণ রকস্টার প্রমাণ করেছে আমরাও আন্তর্জাতিক মানের সিনেমা বানাতে পারি, আমরাও ভিজুয়ালি চমকে দিতে পারি, আমরাও এমন সিনেমা বানাতে পারি যেটা শুধুমাত্র বিনোদন না, একটা অভিজ্ঞতা হয়ে দাঁড়াতে পারে। আপনি যদি শুধুমাত্র অ্যাকশন খুঁজতে চান তাহলে হয়তো রকস্টার আপনার জন্য না, কিন্তু আপনি যদি ভালো অভিনয়, ভালো সঙ্গীত, ভালো সিনেমাটোগ্রাফি এবং আবেগপূর্ণ গল্প দেখতে চান তাহলে রকস্টার অবশ্যই আপনার জন্য। আমার ব্যক্তিগত রেটিং: স্টোরি 8/10, পারফরমেন্স 9.5/10, মিউজিক ও ব্যাকগ্রাউন্ড স্কোর 10/10, ভিজুয়াল সিনেমাটোগ্রাফি 10/10, ওভারঅল এক্সপিরিয়েন্স 9/10। আর একটা লাইনে যদি বলি, পুরো রিভিউ শেষ করে দিই, তাহলে রকস্টার হয়তো সবার সিনেমা না, কিন্তু যারা এর জগতে ঢুকতে পারবে তারা খুব সহজেই এই সিনেমাকে ভুলতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো সিনেমা, নতুন কোনো গল্প এবং নতুন কোনো আলোচনা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, টেক কেয়ার। হ্যাঁ, অবশ্যই আপনারা সিনেমাটা দেখবেন। তো বাই।